ধ্বংসের মুখে গঙ্গাসাগর, ভাঙন আতঙ্কে কপিলমুনির আশ্রম, প্রশাসনের সামনে বড় চ্যালেঞ্জ। প্রতি বছর মকর সংক্রান্তিতে দেশের আনাচে কানাচে থেকে লক্ষ লক্ষ পুণ্যার্থীর ঢল নামে যে পুণ্যভূমিতে, সেই গঙ্গাসাগরের অস্তিত্ব এখন সংকটে। অমাবস্যা পূর্ণিমার কোটাল এবং বঙ্গোপসাগরের একের পর এক নিম্নচাপের জেরে সমুদ্র গর্ভে তলিয়ে যাচ্ছে গঙ্গাসাগরের 1 থেকে 6 নম্বর ঘাট। বর্তমানে এই ঘাটের জরাজীর্ণ চেহারা দেখে রীতিমতো আতঙ্কিত স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো বর্তমান ভাঙ্গন রেখা থেকে ঐতিহাসিক কপিলমুনির আশ্রমের দূরত্ব মাত্র কয়েকশো মিটার। স্থানীয়দের অভিযোগ, প্রতি বছর বর্ষায় ভাঙ্গন বাড়লে ক্ষোভ তৈরি হয়, আর শীতকালে মেলা এলেই কোটি কোটি টাকার সরকারি বরাদ্দে শুরু হয় জোড়াতালির সাময়িক মেরামতি। তৃণমূল সরকারের আমলে 2021 থেকে 2022-এ প্রায় 16 কোটি টাকা ব্যয়ে অত্যাধুনিক টেট্রাপড প্রযুক্তি দিয়ে তৈরি সমুদ্র বাঁধ 2023 সালের মধ্যেই সম্পূর্ণ বিলীন হয়ে গেছে। এদিকে 2027 সালের গঙ্গাসাগর মেলাকে আন্তর্জাতিক মেলা হিসেবে বিশ্বের দরবারে তুলে ধরার রূপরেখা তৈরি করছে প্রশাসন। দফায় দফায় চলছে আধিকারিকদের পরিদর্শন ও স্থায়ী সমাধানের আশ্বাস। তবে মূল ভূখণ্ড রক্ষা না করে আন্তর্জাতিক মেলার চোখ ধাঁধানো আয়োজন কতটা সফল হবে তা নিয়ে প্রশ্ন উঠছে। তাই মেলা শুরুর আগে সাগরের এই ভয়ঙ্কর ভাঙ্গন রোধ করাই এখন প্রশাসনের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। দক্ষিণ 24 পরগনা গঙ্গাসাগর থেকে রবীন্দ্রনাথ পড়ুয়ার রিপোর্ট, বিগ নিউজ বাংলা। দেখুন, আমরা যথেষ্ট ভয়ে আছি। এখন বর্তমান আপনি দেখতেই পাচ্ছেন খুবই কাছাকাছি চলে এসছে, সমুদ্র। তো এর থেকে আজ থেকে 5 বছর আগে এর থেকে কিন্তু 1.5 কিলোমিটার দূরেই সমুদ্র ছিল। আর ওর আগে কিন্তু অনেক দোকানপাট ছিল, হ্যাঁ, যেগুলো বর্তমান নেই, ওরা ভেঙে চলে গেছে। এবং বর্তমান আমরা হয়তো খুবই আমাদের কাছাকাছি চলে এসেছে সমুদ্র, এবার আমাদেরও হয়তো ভেঙে যাবে, সেই ভয়ে আমরা খুবই দুশ্চিন্তায় আছি। কেননা বিশেষ করে আমাদের তো কোনো কিছু নেই, দোকানের উপরেই সংসার চলে এবং সংসার এর উপর দিয়েই চলে। যদি এটা না থাকে, ভবিষ্যতে আমরা কি করব সেটা আমরা এখনো অবধি নিশ্চিন্ত নই। প্রতি বছর গঙ্গাসাগর মেলার আগে তো কোটি কোটি টাকার কাজ হয়, হ্যাঁ, তাতে কি কোনো লাভ হয় না? না, ওটা যে কাজটা হয় সেটা কিন্তু অ্যাকচুয়ালি মাটি দিয়ে হয়, কিন্তু মাটি দিয়ে তো আর সমুদ্রের জলকে আটকানো যায় না। এবার এটা কিন্তু সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, যাতে সরকার এটাকে পাকাপোক্তভাবে একটা বাঁধ তৈরি করার চেষ্টা করুক। না হলে এইরকম মাটি দিয়ে কোটি কোটি টাকা নষ্ট করে কোনো লাভ নেই। আশ্রমের অস্তিত্বই তো সংকট। হ্যাঁ, আশ্রম যদি না থাকে তো এখানে মানুষ থোড়ি না আসবে, বলুন। আমার নাম শিবু তামাং। হ্যাঁ, আমি এখানকার ব্যবসায়ী। আমি একটা কথা বলি, আমার কিন্তু পার ডে আমি কি করি তার একটা সূচি তৈরি হয়, এটা প্রকাশ করি। মনে হয় সব থেকে বেশিবার যে দপ্তরে গেছি তার নাম হচ্ছে ইরিগেশন দপ্তর, ইরিগেশন এন্ড ওয়াটার ডেভেলপমেন্ট, I&W। রিসেন্ট 2 দিন আগে আমি গেছিলাম হচ্ছে জলসম্পদ ভবনে। সিনিয়র ইঞ্জিনিয়ার ছিলেন, চিফ ইঞ্জিনিয়ার, সাউথ সেকশনের চিফ ইঞ্জিনিয়ার। জল সম্পদ এবং আমাদের যে বাঁধ ভাঙন, বাঁধকে রক্ষা, প্রোটেকশন অব এমবাঙ্কমেন্ট। আমাদের গঙ্গাসাগরের যে বিধানসভা আমি বিলং করি, একটা অ্যাক্টিভ ডেল্টা, সক্রিয় একটা বদ্বীপের অংশ হচ্ছে সুন্দরবনের আমাদের গঙ্গাসাগর, সব থেকে বৃহত্তম দ্বীপ, তার সঙ্গে নামখানা, মৌসুমী আর হচ্ছে ঘোড়ামারা। একে রক্ষা করতে গেলে আমার সেদিন যে দীর্ঘ প্রায় 2 ঘন্টা কথা হয়েছে, কোনটা পারবো কোনটা পারবো না, প্রিভেন্টিভ মেজার সব জায়গাতে নেওয়া যায় না। কিছু প্রাকৃতিক সত্তাকে আমাদের মেনে নিতে হয়, কিন্তু সেটা আমরা মানতেও পারছি না, বলতেও পারছি না। তাহলে মানা আর বলার মধ্যে একটা পার্থক্য থাকছে। শুধু মানুষকে অ্যাসুরেন্স দিয়ে দিলাম সব জায়গাতে কংক্রিটের বাঁধ দিয়ে দেবো। আমি বলছি আপনি টোটাল সায়েন্টিফিক ওয়েতে আমাকে একটা ডিপিআর দিন, আমার 4টে দ্বীপের কোন জায়গাতে ভালনারেবল পজিশন, কোনটা আমরা সায়েন্টিফিক্যালি রোধ করতে পারবো। তার ওয়েভ থ্রাস্টের উপর ডিপেন্ড করে, মানে একটা সমুদ্র তরঙ্গে তার কতটা পরিমাণটা ধ্বংসাত্মক রূপ, যেটা টাইমের সঙ্গে সঙ্গে পিরিয়ডিক্যালি চেঞ্জ হয়, সেটাকে নিয়ে আমাদেরকে ভালো করে ভাবতে হবে। এবং সেক্ষেত্রে স্কুল অফ ওশানোগ্রাফি আমি বলেছিলাম, যাদবপুর ইউনিভার্সিটি অনেক আমাদের ভালো ভালো প্রফেসর আছেন যারা এই কোস্টাল জিওমরফোলজি নিয়ে তারা যথেষ্ট, তারা কিন্তু এক্সপার্ট রয়েছে। সে বিষয়গুলো না ভেবে শুধু ওরা একটা কথা আমরা স্বীকারও করে, ওরা কিন্তু করেছে যে আমরা কিন্তু সিভিল ইঞ্জিনিয়ার,
আমরা আমরা এক্সপার্ট নই, এই ওশানোগ্রাফি নিয়ে আমরা এক্সপার্ট নই। যে ওশেন সম্পর্কে বুঝবে না, সি কারেন্ট নিয়ে বুঝবে না, সি ওয়েভ নিয়ে বুঝবে না, উনি কি করে ওখানে রক্ষা করবে? এই জন্য আমি বারংবার বলেছি যে আপনি এটাকে নিয়ে একটা ইনকর্পোরেট করুন, যে সমস্ত ডিপার্টমেন্ট গুলোকে নিয়ে তারপর আপনি কিন্তু প্ল্যানে কিন্তু নামুন। তো সেক্ষেত্রে অনেক কিছু খামতি রয়েছে, আমি এটা প্রপোজাল দিয়েছি, আমি যতটুকু জানি বুঝি সেটুকু ওনাদের বলেছি। তো আগামী দিনে গঙ্গাসাগরে কপিলমুনির সামনে আইআইটি চেন্নাই, মানে আইআইটি যেটা আমরা বলি হচ্ছে মাদ্রাজ বলতাম আগে, আর আমাদের রয়েছে যে পোল্ডার ভূমি মানে নেদারল্যান্ড, যেখানকার মানুষেরা সমুদ্র গর্ভ থেকে জমিকে উত্থান করেছে যে পলিসিতে সমুদ্রের ক্যারেক্টার সব জায়গায় সমান হয় না। কেন আমাদের বঙ্গোপসাগর সব থেকে বেশি সাইক্লোন হয় কিন্তু আরবিয়ান সিতে হয় না? তার নিশ্চয়ই ক্যারেক্টারিস্টিক আছে। প্রত্যেকটা সি ওয়েভের ক্যারেক্টারিস্টিক উপর ডিপেন্ড করে এখানে তারা যে প্রপোজালটা দিয়েছে তার মাত্র 332 কোটি টাকা, কিন্তু ওই টাকাতে আমাদের কপিলমুনির সামনে যে আমাদের রিস্টোরেশন যে পলিসি আছে তা কখনো ইমপ্লিমেন্ট করা সম্ভব নয়। সেটাকে আমরা রিভাইজড করিয়ে প্রায় 60 থেকে 70 কোটি টাকা আমাদের ফিনান্স ডিপার্টমেন্টে পাঠানো হয়েছে। টাকাটা রিসেন্ট আমাদের অ্যাপ্রুভ হবে। আফটার মনসুন সিজন আমাদের কপিলমুনির সামনে একটা সুন্দর পজিটিভ ফার্স্ট পেজ, সেকেন্ড পেজ, থার্ড পেজ আমরা বীজ নারিশমেন্টের জায়গাতে আমরা কপিলমুনিকে রক্ষা করব। বাদবাকি যে আমাদের যেগুলো প্রজেক্ট রয়েছে, সোর প্রজেক্ট এবং আইলা ফেজ 2, সেক্ষেত্রে আমাদের পাতিপুনে কিছু জায়গা রয়েছে, মৌসুমী রয়েছে, গঙ্গাসাগরও রয়েছে, ঘোড়ামারাও রয়েছে। কোথাও আমরা এমবাঙ্কমেন্ট করব, কোথাও সেখানে আমরা কিন্তু বোল্ডার ফেলে সেখানে সেটাকে আমরা রিস্টোর করব। এই সমস্ত প্রসেসগুলো নিয়ে আমি একটা নির্দিষ্ট একটা তথ্য আমি প্রকাশ করব। তার জন্য কন্টিনিউ আমি ছুটছি, ঘুরছি। আশা করি মানুষের কাছে সত্যটা কিন্তু উদ্ঘাটিত করব। আপনাকে কিছু কিছু ইটারনাল ট্রুথ, আপনি আপনার মাকে ভালোবাসেন, এটা ইটারনাল ট্রুথ, এটাও ইটারনাল ট্রুথ। সময়ের সঙ্গে সঙ্গে 1995 আর 2026 এ দাঁড়িয়ে প্রত্যেকটা দ্বীপের যা তার আয়তন ছিল সেই আয়তন কিন্তু সেটা কিন্তু গ্র্যাজুয়ালি কিন্তু ডিক্রিজ করছে বা গ্র্যাজুয়ালি রিডিউসড হচ্ছে। সেই রিডিউসডের হার কত, কিভাবে সেটাকে আমরা রক্ষা করতে পারবো না সেটাও আমাদেরকে মানতে হবে। এই জন্য অনেক বিস্তারিত আলোচনা হয়েছে। আগামী দিনে সঠিক জিনিসটাই আসবে, সেভাবে আমরা প্রকৃতিকে নিয়ে আমাদের চলবে।